যখন রমজান মাস আরম্ভ হয়, আল্লাহর নবী বলেছেন যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় মহান রব্বুল আলামিন আকাশের দরজা খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ফিরমায়াতে আরেকটা আমাদের মধ্যে বলা হয়েছে ফতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, যে রমজান মাসে আল্লাহ কত সম্মান দিয়েছেন, যে রমজান মাসে মহান রব্বুল আলামিন কতই নেকি রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন 12টা মাস দিয়েছেন আমাদেরকে। মুহররম দিয়েছেন, সফর দিয়েছেন, রবিউল আউয়াল, রবিউল সানি দিয়েছেন, রজব দিয়েছেন, শাবান দিয়েছেন, রমজান দিয়েছেন। বন্ধুগণ বাবাজি ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন 12টা মাস আমাদেরকে দিয়েছেন, কিন্তু আপনি আল্লাহর জন্য একটা মাস কি রোজা রাখতে পারবেন না। মহান রব্বুল আলামিন বলেন, বান্দারা আমি রোজা তোমাদেরকে দিয়েছি, এই রোজার মাধ্যমে তোমার গুণগুলো ঝরে যাবে, ঝরে যাবে। রমজান হলো আমার মাস, আমি তার বদলা আমি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখলো, জোরে বলুন সুবহানাল্লাহ, যে ব্যক্তি রোজা রাখলো, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলতেছেন, যে ব্যক্তি রোজার মাস পেল এবং রোজা রাখলো, আল্লাহ তাআলা বলতে, আল্লাহর নবী বলেন তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমরা হায়রে হতভাগা মুসলমান, আজকে আমরা বুঝতে জানলাম না, আমরা গুনার পর গুনাহ করি, কিন্তু গুনাহকে যে ঝাড়তে হবে, গুনাহকে যে শেষ করতে হবে, গুনাহগুলোকে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে দোয়া করি, গুনাহগুলোকে যে আমাদেরকে সরাতে হবে, ক্ষমা চাইতে হবে, আমরা ভুলে যাই। বন্ধুগণ বাবাজি ভাইরা, যদি আপনি গুনার বোঝাই মাথায় নিয়ে ওই কবরে চলে যান, কবরে শান্তি পাবেন না, হাসরে আপনার অশান্তি হয়ে যাবে। মাহে রমজান এসেছে, 5 ফরজের একটি ফরজ জোদা হয়েছে, মুমিন রোজার ওসিলায় জীবনের গুনাহ মিটে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাহে রমজান এসেছে, 5 ফরজের একটি ফরজ জোদা হয়েছে, মুমিন রোজার ওসিলায় জীবনের গুনাহ মিটে যায়। এসেছে রমজান এসেছে, আল্লাহর রহমত নিয়ে খুশিতে ভরেছে, জান্নাতের দরজা খুলেছে, দুঃখের দরজা আজ বন্ধ হয়েছে, মুমিন রোজার ওসিলায় জীবনের গুনাহ মিটে যায়। জান্নাতের দরজা খুলেছে, দুঃখের দরজা আজ বন্ধ হয়েছে, জান্নাতের দরজা খুলেছে, দুঃখের দরজা আজ বন্ধ হয়েছে, মাহে রমজান এসেছে, 5 ফরজের একটি ফরজ জোদা হয়েছে, মুমিন রোজার ওসিলায় জীবনের গুনাহ মিটে যায়, জীবনের গুনাহ মিটে যায় যায় যায়। আল্লাহর নবী দো জাহানের বাদশা সাহাবায়ে কেরামকে বললেন, এই আমার সাহাবারা শোনো, চলো চলো মসজিদের মধ্যে চলো। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে চলে গেলেন। আমার নবী মুস্তাফা মিম্বারে উঠলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিম্বারের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। সাহাবারা শুনলো। আবার দ্বিতীয় সিঁড়িতে যখন আমার বিশ্ব নবী পা রাখলেন, বলেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আমিন। হযরত আল্লাহর নবী যখন বাবা 3 বার আমিন বললেন,
সাহাবারা হতভম্ব হয়ে পড়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা তো অনেকবার মসজিদে এসেছি, আপনি তো এই মেম্বারটা একবার চেপেছেন, কিন্তু আমরা কখনো এইভাবে শুনিনি যে আপনি প্রথম সিঁড়িতে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণটা আমরা জানতে চাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? আপনি প্রথম সিঁড়িতে পা খানা রাখলেন, কদম মোবারক রাখলেন, আমিন কেন বললেন? আমরা জানতে চাই। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেন, হে আমার সাহাবারা, শোনো শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, আমার কাছে হযরত জিবরিল আমিন উপস্থিত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বদদুয়া করতেছিল। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত উম্মতরা ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত উম্মতরা ধ্বংস হয়ে যাক, নাস্তানাবুদ হয়ে যাক। আল্লাহ যেন তাকে ক্ষমা না করি, যারা পবিত্র রমজান মাস পায় এবং রোজা রাখে না। সুবহানাল্লাহ। যারা রোজার মাস পাবে, রোজা রাখবে না, জিবরিল বললেন আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহর নবী বাবা এই কথা শুনে বলেন আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় সূত্রে যখন আবার উঠলেন, সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সূত্রে যখন উঠলেন আপনি, তখন তো বললেন আমিন। এর কারণ কি? আল্লাহর নবী দু জাহানের বাদশা বলেন, এ আমার সাহাবারা, শোনো শোনো, যে ব্যক্তির কাছে আমার নামখানা নেওয়া হলো, আমার নাম নেওয়া হলো, আমার প্রশংসা করা হলো, আর আমার উপরে দরুদ পড়লো না, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। জিবরিল বলল, আমি তার সাথে বললাম আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তৃতীয় সিঁড়িতে যখন আপনি পা খানা রাখলেন, কদম মোবারক রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন তো বললেন আমিন। এর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবারা, শোনো, ওই সমস্ত উম্মত উম্মতিরা, আর হযরতে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত উম্মত উম্মতিরা যারা নিজের মা বাবাকে পেল, আর বৃদ্ধ বয়সে তাদের খিদমত করল না, সম্মান দিল না, হযরতে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়, নাস্তানাবুদ করে দেয়। আল্লাহর নবী বলেন, আমি তার কথাই বললাম আমিন। সুবহানাল্লাহ। একটু চিন্তা ভাবনা করবেন, যেই বদদুয়া হযরতে জিবরিল বলল, আর ওই দোয়াতে আল্লাহর নবী আমিন বললেন, তাহলে ওই দোয়া কবুল হবে না? আল্লাহর নবী যদি বলেন আমিন, তার মানে মোহর পড়ে গেল, তাহলে অবশ্যই ওই দোয়াটা কবুল হবে। এবার চিন্তা ভাবনা করুন, যার মা বাবা আছে অবশ্যই সম্মান করতে হবে। আপনি জীবনে যতই নামাজ রোজা কন্টিনিউ করুন, রাত জেগে জেগে নফল নামাজ করুন, আর পিতা মাতার যদি সম্মান না করেন, পিতা মাতার হক যদি আদায় না করেন, আর বাবা মাকে যদি কষ্টের উপর কষ্ট দেন, তা আল্লাহ ওই নামাজ রোজা কবুল করবে না? আল্লাহ কবুল করবে না। মা বাবাকে যদি রাজি করেন বাবা, তা আপনার মা বাবাকে রাজি করলেই মানে নফল হজের সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হজের সওয়াব পেয়ে যাবেন। আর মা বাবাকে কষ্ট দিলেন, আর রাত জেগে জেগে নফল নামাজ পড়ে, দিন তাহাজ্জুদ করে গোটা গোটা রাত অতিবাহিত করছেন, মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, ওই নামাজি আল্লাহ কবুল করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।